স্যার, আপনি আমায় ডেকেছেন? ইয়েস। কালকে তুমি অ্যাবসেন্ট ছিলে? আসলে আমার হাজবেন্ড কাল কোর্টের কাজে বাইরে গেলেন, তাই বাড়িতে। কারণটা আমি কিন্তু জানতে চাইনি। আসলে আজ আমার জন্মদিন। প্রত্যেকবারের মতো এবছরও পার্টি দিচ্ছি হোটেল ইন্টারকন্টিনেন্টালে। ও আচ্ছা। আমার প্রত্যেক স্টাফকে কার্ড দেওয়া হয়ে গেছে। খালি তুমি বাকি ছিলে। আশা করি তুমি নিশ্চয়ই আসবে। আজ সবই দেনা এই মন যৌবন আজ সবই দেনা এই মনে ও মনে গোপনে যে মিশে গেলাম এই মন যৌবন আজ সবই দিতে এলাম এই মন যৌবন
কি ব্যাপার, এত তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছ? অনেক রাত হয়ে গেছে, এরপর বাড়ি ফিরতে অসুবিধা হবে। নো প্রবলেম, আমি নিজে তোমাকে বাড়ি পৌঁছে দেবো আমার গাড়িতে। নো থ্যাঙ্কস, তারা দরকার হবে না। চলি, গুড নাইট। বৌমা, আজকেও তোমার? সরি বাপি, একটু দেরি হয়ে গেল। আপনি খেয়ে নিয়েছেন? না, আমি খাইনি। বৌমা, তুমি বোধহয় তোমার চাকরি নেবার শর্তটা ভুলে গেছো। না, ভুলিনি বাপি, দু একদিন একটু দেরি হতেই পারে। আসলে আজকে বসের বার্থডে পার্টি ছিল, তাই একটু দেরি হয়ে গেল। শুধু আজ নয় মনিকা, প্রায় কিন্তু এরকম ঘটনা ঘটছে। বাপি, আপনি কি আমায় সন্দেহ করছেন? মনিকা, এ কথা তুমি ভাবতে পারলে কি করে? যাকে কথা বাড়িয়ে লাভ নেই, আমি টায়ার্ড ফিল করছি। আপনি খেয়ে নিন, আমি ঘুমোতে যাচ্ছি। বাবরের পুত্রের নাম ছিল হুমায়ুন, বাবরের পুত্রের নাম ছিল হুমায়ুন, বাবরের পুত্রের নাম ছিল হুমায়ুন। আজ এই অবধি থাক সাগর, তোমার ঘুম পাচ্ছে। না বৌদি, আমার ঘুম পাচ্ছে না, আমাকে যে লড়তে হবে। মেজ বৌমা, লোকনাথ তোমায় ডাকছে। যাচ্ছি। সাগর, তুমি পড়ো, আমি আসছি। আচ্ছা। সাগর, তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে ঘর ছেড়ে দে, মেজদা বিশ্রাম নেবে। উমা, এ কি, তুমি এখানে শুয়ে? ঘরে গিয়ে শুতে পারতে। না, ঘরে তো সাগর পড়ছে, তাই আমরা না হয় এখানেই থাকবো। তা বলে এই গুদাম ঘরে? আরে বাবা, গাছ তোলা তো আর নয়, ঘর একটা আমাদের হলেই হলো। না বাবা না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। দম বন্ধ ঘর করবে না, করবো এই ছাড়ো ছাড়ো, কেউ দেখে নেবে প্লিজ, মেজো ছাড়ো বৌদি। প্লিজ। মেজো বৌদি, এই মানে মিস্টা, তোমরা এই ঘরে থাকবে কি করে? খুব পারবো, তোকে আর পাগল মারতে হবে না, তুই যা পড়ে যা। আচ্ছা, মেজো বৌদি, এই মানেটা একটু জিজ্ঞেস করতে এসেছিলাম। আমি তোমায় পরে বুঝিয়ে বলবো, তুমি এখন যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, এসো না। ছাড়ো না, ছাড়ো, মেজো ছাড়ো। বৌদি, ও সাগর, তুমি এখন যাও তো, আমি তোমার পরে ঠিক বুঝিয়ে দেবো, যাও। না, খোলো। কি যাতা বলছো তুমি? আরে খোলো খোলো। দেখো, ইয়ার কি করো না কিন্তু, চারিদিকে লোকজন রয়েছে, অসভ্য কোথাকারে। আরে ধুৎ, আমার জামাটা খোলো না। না না, খুলবো না, কিছুতেই খুলবো না। সাগর, শোনো ভাই। না, দরজাও খুলবো না, আর শুনতেও চাই না। লক্ষ্মীটি, দরজা খুলে দাও, যেতে দেরি হয়ে যাবে। তোমার দাদা গাড়ি ডাকতে গেছে। না, তোমার যা হবে না। বাপের বাড়ি তোমার কি কাজ আছে বলো? আমি আমি গিয়ে করে দিয়ে আসছি। শোনো, শোনো ভাই, শোনো, আমি আমি কথা দিচ্ছি, আমি খুব শিগগির চলে আসবো। আর আসবার সময় তোমার জন্য একটা খুব সুন্দর উপহার নিয়ে আসবো। সত্যি? হ্যাঁ, সত্যি, তিন সত্যি। তার বদলে আমাকে কি দেবে বলো? তুমি কি চাও বলো? তোমার পাশ করার রেজাল্ট। দেব বৌদি, তুমি দেখো। লক্ষ্মী ছেলে, চলো। আয়ুষ্মতি হও। প্রত্যেক সপ্তাহে যেন চিঠি পাই বাবা, নাহলে কিন্তু হঠাৎ চলে আসবো। পাগল মেয়ে আমার, তুমি শিগগির শিগগির দাদু ভাইকে নিয়ে চলে এসো তো। সাবধানে থেকো, শরীরের যত্ন নিও মা। হ্যাঁ চাচা, হ্যাঁ, বাবার দিকে একটু খেয়াল রাখবেন। এ আর বলতে হবে বৌমা। মুক্তা, বাবা মাকে একটু দেখিস, আর ফিরে এসে যেন তোর সুখবরটা পাই, কেমন?
তাড়াতাড়ি চলো, ট্রেন না মিস করি। আরে সমু, হ্যাঁ আজকে দিনে একটা ট্যাক্সি দেখতে পারলি না? চাচা, বাজেটে তেলের দামটা বেড়ে গেছে, ট্যাক্সি ভাড়া ডবল হয়ে গেছে, বাজে খরচ করে কি লাভ? আসি বাবা। হ্যাঁ, এসো এসো, সাবধানে যেও। এসো 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 আসি বাবা, এসো। মা আসি। এসো এসো, আচ্ছা, এসো। এগিয়ে। চলো ভাই চলো, তাড়াতাড়ি চলো। আসি। হ্যাঁ। দুগ্গা, দুগ্গা। শম্ভু, যা বৌদিমণিকে বল আমার জন্য এক কাপ চা করতে। বৌদি তো এখন বাড়ি ফেরেননি। সে কি, অন্যদিন তো সন্ধ্যাবেলা ফিরে আসে, আজকে রাত 9টা বেজে গেছে এখনো ফেরেনি। বৌদিমণি আজকাল প্রায় দেরি করে বাড়ি ফিরছেন। ও ঠিক আছে, তুই যা। মনিকা, বাড়ি যাবি তো? হ্যাঁ, তুই এগো, আমি বসকে ফাইলটা দিয়ে আসছি। ওকে। কমপ্লিট স্যার, এবার আমি যাই। আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়া কিসে? এই হলদিরাম এন্ড কোম্পানি চিঠিটা অন্তত টাইপ করে দিয়ে যাও। স্যার, এটা কাল করলে হয় না? চিঠিটা খুবই ইম্পর্টেন্ট, কাল ফার্স্ট আওয়ারে না পাঠালে ড্রাফটটা আসবে না। না, আসলে বলছিলাম সবার তো ছুটি হয়ে গেছে, তাই। সবার সঙ্গে তোমাকে গুলিয়ে ফেলো না, যেমন আমিও তোমাকে সবার সঙ্গে একদম গুলিয়ে ফেলি না। না, মানে অনেক রাত হয়ে গেছে, আসলে রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়, এরপর বাড়ি ফিরতে খুব অসুবিধে হয়। ডোন্ট ওয়ারি, তার জন্য তো আমি রয়েছি, আমার গাড়িতে তোমাকে পৌঁছে দেব। যেতে যেতে পার্ক স্ট্রিটের কোনো ভালো হোটেলে ডিনারটাও সেরে নেব। নো থ্যাঙ্কস, চিঠিটা আমি রেডি করে দিয়ে যাচ্ছি, কিন্তু ওসবের কোনো প্রয়োজন নেই। মনিকা, এত রেগে গেলে কিন্তু প্রাইভেট কোম্পানিতে চাকরি করা যায় না। আপনি ভুলে যাবেন না স্যার, চাকরিটা কিন্তু আমি পেটের জন্য করছি না। যে জন্যই হোক না কেন, করছো তো। এখন না হয় পেটের জন্য করছো না, কিন্তু একদিন হয়তো দেখবে এটাই তোমার পেট চালাচ্ছে, আর সেই জন্যই এখন থেকে একটু একটু করে স্যাক্রিফাইস করতে শেখো। তার মানে? মানেটা সোজা, তুমি আমাকে কিছু দেবে, বদলে আমি তোমাকে কিছু দেব। মানে এই দেয়া নেয়ার মাঝে কোনো কার্পণ্য থাকবে না। আপনি বোধহয় অঙ্ক কখনো করেননি, যদি করে থাকতেন তাহলে জানতেন যে সব সময় সব অঙ্ক মেলে না। গুড নাইট, কাল অফিসে দেখা হবে। সাগরকে না পড়িয়ে এখানে শুয়ে থাকতে তোমার লজ্জা করছে না? না, করছে না। তার কারণ ভাইয়ের জন্য তোমার মতো এত পাগলামি আর কেউ করে না। এটা একটা ঘর, এখানে আলো বাতাস ঢোকার একটু জায়গা নেই, হাত পা ছড়িয়ে বসার মতো একটু জায়গা নেই। সাগর তাহলে পড়বে কোথায়? কেন? তোমার বৌদি তো এখন বাপের বাড়িতে আছেন, দাদা পাচ্ছেন না তার নিজের ঘরটা ছেড়ে দিতে? তোমার মতো এরকম একটা হিংসুটে মেয়ে আমি জীবনে দেখিনি। তুমি যে এত ছোট মনের মানুষ সেটা যদি আগে বুঝতে পারতাম তাহলে। তাহলে কি চুপ করে আছো কেন বলো? জীবনে এত বড় ভুল নিশ্চয়ই করতাম না। জীবনে এত বড় ভুল? তার মানে তুমি আমায় বিয়ে করতে না? ঠিক তাই। সবার কাছে আশকারা পেয়ে তুমি দেখছি ধরাকে সরাজ্ঞান করতে শুরু করেছো। একদম বাজে কথা বলবে না জয়। কি এমন অন্যায় করেছি আমি? বলো, কি অন্যায় করেছি? মামলার কাজে বাইরে গেছিলাম, সেই সুযোগে প্রতিদিন রাতে দেরি করে বাড়ি ফিরেছো। প্রতিদিন রাতে দেরি করে বাড়ি ফিরেছি? কে বলেছে এসব কথা? আমার অ্যাবসেন্সে যারা ছিলেন তারাই বলেছেন। যারা নয়, যিনি, মানে বাপি। হ্যাঁ হ্যাঁ, বাপি বাপি। বাপি ঠিক কথা বলেননি। তার মানে বাপি তোমার নামে আমার কাছে মিথ্যে কথা বলেছে? সত্যি কি মিথ্যে আমি জানি না, তবে এটুকু বুঝতে পারছি দু একদিন আমার দেরি করে বাড়ি ফেরা নিয়ে তুমি আর বাপি আমাকে সন্দেহ করতে শুরু করেছো। দু একদিন? আজকেই তো হাতে নাতে ধরা পড়লে। তা আজকে রাতে তুমি দেরি করে বাড়ি ফিরলে কেন সেটা জানতে পারি কি? কৈফিয়ত চাইছো? তুমি কৈফিয়ত চাইছো না? শুনে রাখো,
জীবনে কোনোদিন আমি কাউকে কৈফিয়ত দিইনি, তোমাকেও দেবো না। তবে এটা জেনে খুশি হবে যে আমি রূপ দেখিয়ে মান খুইয়ে রাত্রে বাড়ি ফিরিনি। মনিকা! হ্যাঁ হ্যাঁ মুক্তা, তোমাকে আমি খুব ভালো করে চিনেছি। নিজের সুখটুকু ছাড়া অন্যের সুখ শান্তি তুমি সহ্য করতে পারো না। ঠিক তাই, তার কারণ একটা পাগলও তার নিজের সুখ শান্তিটুকু ভালোভাবে বোঝে, যেটা তুমি বোঝো না। হ্যাঁ হ্যাঁ, এখন আমি বুঝতে পারছি এই অসভ্যতা নোংরামি শুধুমাত্র তোমাকেই মানায়। কোন শিক্ষিত ভদ্রঘরের ছেলে কোনো দিন তোমার সাথে ঘর করতে পারবে না। তাই নাকি? কোন ভদ্রলোকের ছেলের মন যে এত নোংরা হয় সেটাও আমি আগে জানতাম না। এত শিক্ষিত হয়েও তুমি এত স্বার্থপর, এত নিচু মনের মেয়ে। জেনে শুনে শিক্ষিত নিচু মনের মেয়েকে বিয়ে করলে কেন? বিয়ে করেই আমি ভুল করেছি। আর যাই হোক, ভদ্র ঘরের বউ হবার যোগ্যতা তোমার নেই। বেশ তো, রাস্তা থেকে ভদ্র ঘরের মেয়েকে ধরে এনে ঘরের বউ করলি পারতে। আহ, চমৎকার, এই তোমার শিক্ষার পরিচয়। অশিক্ষিত, মূর্খ, তুমি আমার গায়ে হাত তুললে। শুধু গায়ে হাতে তুললাম না, প্রয়োজনে এই মুহূর্তে এই বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বার করে দিতেও আমার এই হাতটা কাঁপবে না। কি মুক্তা, তুই এত সকালে? লোকনাথ এসেছে? না, ভিতরে ভিতরে। চমৎকার চমৎকার। বাড়ির বউ সাত সকালে বাড়ি ছেড়ে চলে গেলেন। কেন চলে গেলেন জানলাম না। যিনি জানাবেন তিনিও মুখ খুলছেন না। চমৎকার। একি উনি, তুই? জয় এসেছে? না, ও এখানে আসবে না, আর আমিও কখনো ও বাড়িতে যাব না। শুধু এটুকু জেনে রাখো। এসব যে কি হচ্ছে কিছু তো বুঝতে পারছি না। না বোঝার তো কিছু নেই। বাড়ির বউ স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়ি চলে গেল, আর মেয়ে স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়ি চলে এলো। বাবা, আমি যাচ্ছি তোমার মেজ বৌমাকে ফিরিয়ে আনতে। যাও, চেষ্টা করে দেখো। তবে সোনার বাড়ির বউ একবার বাড়ি থেকে বার হলে সহজে ফিরতে চায় না। বড় বউ, কার মুখ দেখে উঠেছিলাম, সকালটা কালো হয়ে গেল। চিঠি আছে। কি দেখছি? হ্যাঁ, কেন, কি খবর এলো? চুপ করে আছো কেন? কথা বলো না। বড় বউ, আমাদের নাতি হয়েছে। নাতি হয়েছে আমাদের বড় বউ। ও ভুল বলেছিলাম। সকালটা আমার কালো নয়, সকালটা আমার আলো হয়ে গেল। আলো হয়ে গেল আমার সকালটা। আমার নাতি হয়েছে। তোমার অভিযোগ সব শুনলাম, কিন্তু আমার প্রশ্নের উত্তর এখনো পাইনি। কি প্রশ্ন বাবা? তুমি এখানে আসার আগে বাবার অনুমতি নিয়েছো? তাই তো আমি তোমাকে সব জানাতে এসেছি বাবা। বাবা বলতে আমি তোমার অভিভাবক, মানে তোমার শ্বশুর মশাই হরনাথ বাবুর কথা বলছি। না, তিনি জানেন না এখনো। তাহলে তো তোমার এখানে থাকা চলবে না। হ্যাঁ, পরের বাড়ির মেয়েকে আশ্রয় দেওয়ার অধিকার আমার নেই। বেশ, আমি চলে যাচ্ছি। আমাকে দাও। আরে লোকনাথ, এসো এসো। তোমায় একটা কথা বলি বাবা। বলুন। দেখো, তুমি যেমন ভাঙাচোরা গাড়ি সারাই করে চালু রাখার চেষ্টা করো, ঠিক তেমনি সংসারের ভাঙন জোড়া লাগিয়ে চালু রাখতে হয়। ঠিক বলেছেন। আপনার দোকান থেকে কেনা কাপড়ে পোশাক তৈরি করলে সেই কাপড় যেমন আবার ফেরত হয় না, তেমনি স্বামী যত অশিক্ষিত মূর্খই হোক, শিক্ষিতা স্ত্রীকে ত্যাগ করার অধিকারও তার থাকে না, তাই না? সাবাস, সাবাস মাই বয়, ইউ আর জুয়েল, রিয়েলি জুয়েল। আসি বাবা। এসো এসো এসো, তোমাদের মঙ্গল হোক। আপনি আমায় ডেকেছেন স্যার? হ্যাঁ, তোমার কাজকর্ম দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কেন স্যার, অফিসের কাজে তো আমি কোনোদিন কখনো কোনো ফাঁকি দিইনি।
অফিসের কাজটা ভালো করে করলেই কি তোমার দায়িত্ব শেষ হয়ে গেল মনে করো? আপনার কথার ইঙ্গিতটা ঠিক বুঝতে পারলাম না। নানান ছুতো করে আমায় এড়িয়ে যাচ্ছ কেন? একটা কথা পরিষ্কার জানিয়ে দিচ্ছি, অফিসের কাজ ছাড়া আপনার সঙ্গে আদিক্ষেতা করে আপনাকে খুশি রাখার শর্ত নিয়ে আমি কিন্তু চাকরি করতে আসিনি। তাই বুঝি? হ্যাঁ, কারণ আপনি ভুলে যাবেন না আমি একটা সংসারের গৃহবধূ আর একজনের স্ত্রী। কিন্তু তোমার সংসারের খাঁচা তো ভেঙে গেছে বলে জানি। ও, তাও জানেন বুঝি? আর তাই লোভী শেয়ালের মতো ভাঙা খাঁচায় থাবা মারার চেষ্টা করছেন। মনিকা, আপনি জানেন না এই সুযোগ আপনাকে আর কেউ দিক না দিক মনিকা দেবে না। এই নিন কি এটা? আমার রেজিগনেশন লেটার। আপনার অফিসের চাকরিটা আমি ছেড়ে দিচ্ছি। নমস্কার। তোমার চা। আমায় 50টা টাকা দেবে? কি জন্য চাইলাম জিজ্ঞাসা করলে না তো? মা, মা, কি রে? মা, আমায় খেতে দাও, আমার খিদে পেয়েছে। আয় দিচ্ছি। এভাবে আমাকে অপমান করার মানে? রাগের মাথায় সেদিন যা বলেছি সেটা নিয়ে তুমি এত বাড়াবাড়ি করছো কেন? আমার সাথে তোমার কথা বলতেও এত ঘেন্না? মা, আমার খিদে নিয়ে আমি শুয়ে পড়ছি। শোনো মা, তোমরা যদি আমাকে এখানে থাকতে দিতে না চাও আমি চলে যাব, কিন্তু জয়দের বাড়ি আমি ফিরবো না। তাছাড়া যেটা নিয়ে সবচেয়ে বেশি অশান্তি, সেই চাকরিটা আমি ছেড়ে দিয়েছি। ভালোই করেছিস মনি। স্বামীর ঘরে মেয়েরা পায় আশ্রয়, সুখ শান্তি সব। তুই বরং ওখানে ফিরে যা। না মা, নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কবরের শান্তি আমি চাই না। আমি চাই না মা। মা, তোমাদের সংসারের জাহাজটা কিন্তু চলতে শুরু করেছে, দেখো যেন ডুবে না যায়। তোমাদের সংসার মানে? সংসারটা তো নয়। হ্যাঁ, সে সংসারের জাহাজে আমি আছি, কিন্তু ক্যাপ্টেন আমি নই। তাই এটা নিশ্চয়ই তোমার জানা আছে জাহাজ ডুবলেও ক্যাপ্টেন পালায় না। আমিও পালাবো না। কিন্তু প্যাসেঞ্জাররা পালায় বাবা। না, সবার আগে পালায় ইঁদুরেরা। আমাকে ছোট করলেই এ সংসারে শান্তি আসবে না বাবা। মা, মাই নাও, মাস্টার টাকাটা নাও, না ধরো। একি রে, এত কম দিলি যে? হ্যাঁ, দুজনে খরচা দিতাম, এখন একজন নেই তাই কম দিলাম। এই টানাটানির বাজারে বেহিসেবি খরচা করলে আমি বিপদে পড়বো, তখন তো আমাকে পস্তাতে হবে। শোনো, বাচ্চাদের 9 মাস পেটে ধরে মায়েরা। আমি তোকে 9 মাস 20 দিন পেটে ধরেছিলাম। এই বেহিসেবি 20 দিনের জন্য আমাকে কোনোদিন কষ্ট পেতে হয়নি, আর পস্তাতেও হয়নি বাবা। ব্রাভো, ব্রাভো বড় বউ। এই প্রথম তুমি একটা বুদ্ধিমতীর মতন কথা বলবে। তুমি হঠাৎ মায়ের গুণগানে গদগদ হয়ে উঠলে কেন? কেন? কেননা দেখলাম যে তোর মা বুঝতে পেরে গেছেন গোয়ালা বাছুরটাকে বড় করে গরু করলো, আর এখন সেই গরু লায়ক হয়ে গোয়ালাকে বলছে দুধ কম দেবো। তোমার এই গালাগালটা আমি গায়ে মাখছি না, কারণ আমি গরু নই। তবে হ্যাঁ, এখন থেকে আমি বুঝতে পারছি যে বড়দের মতন বইতে হবে কিছু অপকণ্ডের ভার। অপগণ্ড? কাদের তুমি অপগণ্ড বলছো? আমার পয়সা ধ্বংস করে যে গোয়ালার ছেলে মেয়ে দুবেলা পাত পেরে খেয়ে পড়ে থাকবে। দাদা, আমি কিন্তু বাবার সংসারে আছি, তোমার সংসারে নেই। বাবা বললাম এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবো। শ্বশুরবাড়ির রাস্তা তো বন্ধ, যাবে কোথায়? হোটেলে
না অন্য কোনো? Shut up! আমার ছেলে মেয়ের সম্পর্কে কোন রকম বাজে কথা তুমি বলবে না। কেন বলবো না? ওর জন্য এরপর 5টা লোকের নিন্দে শুনতে শুনতে কান পাতা দায় হয়ে যাবে। তোমার কান দুটো ধোপা জন্তুর মতো লম্বাই হয়েছে, কোনো কাজের হয়নি। কিন্তু এই ধোপা জন্তুটার খাটা রোজগার নিংড়ে নিয়ে এই সংসারটা চলছে, চলবেও। তাই বুঝি? কেন তোমার মেজো ভাই সংসারে টাকা দেয় না? কতটুকু দেয়? তার সামর্থ্য অনুযায়ী সে যা দেয় তা তোমার থেকে বেশি। আমার রোজগারের সবটুকু ঢেলে তোমাকে লেখাপড়া শিখিয়েছি, আর লোকনাথকে রোজগার করতে পাঠিয়েছি যাতে সে এই সংসারের হাল ধরে। হতে পারে। হতে পারে নয়, সেটাই হয়েছে। তোমার ভালো চাকরির জন্য আমার প্রভিডেন্ট ফান্ডের মোটা টাকা জমা রাখতে হয়েছে তোমার কোম্পানির কাছে, এদের ঠকিয়ে, এদের বঞ্চিত করে। তার জন্য আমি কি করতে পারি? জন্ম দিয়েছ, তাই দায় মিটিয়েছো, ব্যাস। হোয়াট? এত বড় কথা? গেট আউট, আই সে গেট আউট। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তোমার মতো ছেলের মুখ দেখাও পাপ। বাবা, কি শুরু করেছো তোমরা? শোনো শোনো, শোন বাবা, আমার কথা শোন, মাথা ঠান্ডা কর বাবা। তোমার স্বামীকে বলে দাও ওর গুণবতী মেয়ের বিয়েতে যে টাকা আমি দিয়েছি সেই টাকার সুদে আসলে ফেরত না পেলে এবারে দখল আমি ছাড়ছি না। আর যেদিন পাবো সেদিন আমি আমার বউ বাচ্চা নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবো, তার আগে নয়। তাই হবে। তুমি শুনে রাখো প্রভা, আমার মৃত্যুর পর এই লোকটি যেন আমার মুখাগ্নি না করে, আমার শ্রাদ্ধ না করে। চুপ করো, আমি তোমার দুটি পায়ে পড়ছি, তুমি চুপ করো। যদি করে তাহলে তোমার স্বামীর আত্মা শান্তি পাবে না। আর শুনে রাখো প্রভা, আমার স্বর্গত পিতার নামে আমি শপথ করছি, না শোনো, এই রক্তচোষা পাওনাদারের দেনা তোমার বুড়ো স্বামী দরকার হলে কুলিগিরি করে শোধ করবে। আমি আজই এই বাড়িতে দাগ দিয়ে দিচ্ছি, তোমার ঘরে তুমি থাকবে, আমাদের অংশে তুমি পদার্পণ করবে না। ঠিক আছে? হায় এরি কি নাম সংসার, সুখে আর দুঃখে ভরা, কেন এই ভাঙা গড়া? হায় এরি কি নাম সংসার। গড়েছিল যাকে স্নেহ মায়া, আজ সে যে দূরে সরে যায়। গড়েছিল যাকে স্নেহ মায়া, আজ সে যে দূরে সরে যায়। সারাটা জীবন ধরে স্বপ্ন দেখার পরে প্রতিদানে কি গোতা, কে জানে, কে জানে, কে জানে শেষ কথাটা। হায় এরি কি নাম সংসার, হায় এরি কি নাম সংসার, হায় এরি কি নাম সংসার। চাটা খেয়ে বল কেমন বানিয়েছি। মাসুদ, তুই কিন্তু আমার কথা সিরিয়াসলি নিচ্ছিস না, এড়িয়ে যাচ্ছিস। কি বলছিস তুই? আমি এড়িয়ে যাচ্ছি? হ্যাঁ, এড়িয়ে যাচ্ছিস। দেখ অরো, সংসারে থালাবাটি একসঙ্গে থাকলে ঠোকাঠুকি একটু লাগেই, কিন্তু সেটাকে কি একেবারে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অঘটন বলা যায়? যার বুকে বাজে সেই বোঝে ঘটনাটা সাধারণ না অঘটন। তার মানে তুই বলতে চাইছিস তোর ব্যথা আমি বুঝতে চাইছি না? তা আমি বলতে চাইছি না রে মাসুদ, কিন্তু যা আমি স্বপ্নেও ভাবতে পারি না সেটা আজকে আমাকে জাগ্রত অবস্থায় চোখে দেখতে হলো। এটা বুঝতে পারছিস? অরো, দুঃখ, ব্যথা, সময় সব ভুলিয়ে দেয়, এটা মানবি তো? তাই বলছিলাম আজ আর কোনো যুক্তি আমি তোর কাছ থেকে মানতে পারছি না।
তাই বলে জেদ করে এই বয়সে চাকরিতে ঢুকলে তো শরীর টিকবে? মনটাই যেখানে জ্বলে পুড়ে খাক হয়ে গেল, এখানে শরীর টিকলো কি না টিকলো তাতে কি আসে যায়? একটা কথা বলবো, রাখবি? বল। টাকাটা আমি দিয়ে দিচ্ছি, কেউ জানতে পারবে না। তুই সোমনাথকে দিয়ে দে, আর তুই তো পেনশন পাস, তার থেকে মাসে মাসে কিছু কিছু করে আমাকে শোধ দিয়ে দিবি। না রে, ও ভাবের ঘরে চুরি করে আমি তৃপ্তি পাবো না। তাই তুই বরং তোর চেনা ওই সিকিউরিটি অফিসারকে বলে আমাকে সেই নাইট গার্ডের চাকরিটা করে দিতে পারবি কিনা তাই বল। তোকে বাঁকানো যা কুকুরের ল্যাজ সোজা করা হয় তাই। ঠিক আছে, তোকে কালই আমি দত্তবাবুর কাছে নিয়ে যাবো। প্রায় সারা রাতই আপনাকে ডিউটি দিতে হবে কিন্তু। রাতে এখন আমার ঘুম প্রায় হয় না বললেই চলে, আমার কোনো অসুবিধা হবে না। আসলে দত্তবাবু, অরনাথের কাছে কিবা দিন কিবা রাত সবই সমান। না না, তা বলছি না। আসলে এই বয়সে সারা রাত জেগে সিকিউরিটির কাজ করার ধকল শরীরে সইবে কি? না না না, সইবে না, সইবে না। এ ধকল ওর শরীরে কিছুতেই সইবে না। উপায় নেই ভাবি, আমি তো টাকা দিতে চাইলুম, ওরা নিল না। ও নিজের রোজগারের টাকা নাকি দেনায় শোধ করবে। ভাবি তোমার ছেলেরা ওকে না চিনুক, আমি চিনি। ও ভাঙবে তবু মজ খাবে না। কিন্তু পাঁচজনে কি ভাববে বলবে সেটাও ভাববে না। আরে বাবা, ও তো রাত্রি ডিউটি করছে, পাঁচজনে জানবে কি করে কোথায় কখন কি করছে না করছে? আর শরীরের কথা যখন তুললে তখন বলি শোনো, শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। কিছু ভেবো না, আল্লাহ দোয়ায় সব ঠিক হয়ে যাবে। বাবা, কি ব্যাপার লোকনাথ, কিছু বলবে? এসব কি শুনছি বাবা? তুমি নাকি রাত জেগে পাহারা দেবার কাজ নিয়েছো? হ্যাঁ। না বাবা, এই কাজ তুমি নিতে পারবে না। কেন? এই বয়সে এতটা ধকল না বাবা। আমিও তোমার উপযুক্ত সন্তান, তোমার এই দেনা শোধ করার দায়িত্ব আমারও। ওভার টাইম করে, পার্ট টাইম কাজ করে আমিও তো তোমার সাহায্য করতে পারি। কিন্তু লোকনাথ, তুমিও যদি তোমার দাদার মতো হাফ টাইমে মাঠ ছেড়ে চলে যাও, তাহলে তোমার খেলা শেষে হুইসেল বেজে যাবে। কিন্তু বাবা, এই বয়সে রাত জাগার ধকল সহ্য করা তোমার পক্ষে অসম্ভব। ছোটবেলায় শোনা সেই খরগোশ আর কচ্ছপের দৌড়ের গল্পটা মনে আছে? হ্যাঁ মনে আছে, কিন্তু বাজির খেলায় দেমাকি খরগোশকে হারিয়ে অসম্ভবকে সম্ভব করেছিল জেদি আর সাহসী কচ্ছপ। আমাকেও সাহস জুগিয়েছে ওই জেদি কচ্ছপটা। আমিও বাজির খেলায় অসম্ভবকে সম্ভব করে দেখাবো। তোমরা আমাকে বাধা দিও না, আমার জন্য চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। তোমার তো কাজের সময় হয়ে গেল, যাও কাজে যাও। ঠাকুর, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন পরীক্ষায় পাশ করে আমার বড় বৌদির বার রাখতে পারি। আর ঠাকুর, বড় বৌদি ফিরে আসার আগে যেন আমার দাদা আর বাবার ঝগড়াটা মিটে যায়, নইলে নইলে আমার মায়ের মতো বড় বৌদিও বিশেষ কষ্ট পাবে। জানো ঠাকুর, আমার আমার বড় বৌদি বলে গেছে আসবার সময় আমার জন্য একটা উপহার নিয়ে আসবে। কিন্তু আমার দাদা আর বাবার ঝগড়াটা যদি না মেটে, আমি তো বড় বৌদির ঘরে যেতেও পারবো না, উপহারটা ছুঁতেও পারবো না। তোমার কাছে আমার এটুকুনি প্রার্থনা। আমি আর তোমার কাছে কিচ্ছু চাই না ঠাকুর, আমি আর তোমার কাছে কিচ্ছু চাই না। আমার কথা স্পষ্ট করে জবাব দিচ্ছ না। কয়েক মাস হলো বাবা একটু চিঠি দিলেন না, কি হয়েছে বলো না। বলছি তো, বাড়ি গিয়ে সব বলবো। বাবা মা জানেন তো ওদের নাতিকে নিয়ে আমি বাড়ি ফিরছি? আমরা বাড়িতে ঢুকলে ওরা জানতে পারবে। কি যে হেয়ালি কথাবার্তা বলো,
কিছুই বুঝি না বাবা। বাবা, ধরো। চলো। কি ব্যাপার বলো তো? আমি দেরি করে ফিরেছি বলে বাবা প্রণাম নিলেন না? জানি না। মাকে ডাকো, নাতিকে বরণ করে ঘরে তুলবে। ওরা কেউ আসবে না, তুমি ভেতরে চলো। না, আমাকে সব কথা খুলে বলো, কেন ওরা আসবেন না? অর্ষিতা, রাস্তা দেখে সিনকেট করো না, ভিতরে চলো, সব বলছি। একটা কথা, দাগের উপরে যাওয়ার চেষ্টা করো না। হায় এরি কি নাম সংসার, সুখে আর দুঃখে ভরা, কেন এই ভাঙা গড়া, হায় এরি কি নাম সংসার। গড়েছিল যাকে স্নেহ মায়া, আজ সে যে দূরে সরে যায়, হায় এরি কি নাম সংসার, এরি কি নাম সংসার, হায় এরি কি নাম সংসার। সেটা ঘরে এসো। নমস্কার সোমনাথ বাবু, কিছু কথা ছিল। আমার সঙ্গে যদি আপনার কিছু দরকার থাকে তাহলে দাগের এপারে এসে বলে যান, আর যদি ওপারে কোনো দরকার থাকে তাহলে ওপারে কারোর সঙ্গে কথা বলে আপনি চলে যান। দরকারটা আপনার সঙ্গেই ছিল স্যার। তাহলে প্রথমে একটা কথা বলে রাখি, এই মুহূর্তে আমার সঙ্গে ঘটকালির ব্যাপারে দেখা করলে কোনো লাভ নেই, কারণ আমার সেরকম কোনো ব্যাপারই নেই এখন। না না, ও লাইন আমি ছেড়ে দিয়েছি। ও ঘটকালি লাইনে ভীষণ ঝক্কি, অথচ সেই পরিমাণে পকেটে আসে না লক্ষ্মী। তাই আমি কট লাইন ধরেছি, এখন করছি বোকারি। ব্রোকারি? বোকারি মানে বাংলায় যাকে বলে দালালি। এই বাড়ি ভাড়া, বাড়ি কেনা বেচা, এই আর কি। স্যার, শুনলাম মার্কেটে খবর আপনার নাকি একটা বাড়ি ভাড়ার খুব প্রয়োজন ছিল। খবরটা আপনি যেখান থেকে পেয়ে থাকুন কিংবা যিনি আপনাকে দিয়ে থাকুন, একদম বাজে খবর। এখন আপনি যেতে পারেন। নমস্কার। স্যার, এ মাসে কোনো কেস পাইনি, তো ভাবলাম আপনার কেসটা করে পকেটে কিছু ইম্পোর্ট ঘটাবো, কিন্তু আপনার কাছে যে এরকম একটা এপিএল খাবো ভাবতেও পারিনি। এপিএল মানে? এপিএল, আমার পশ্চাতে লাথি। সমস্ত পরিশ্রমটাই বিফলে গেল। শুনুন মশাই, পরিশ্রম কখনো বিফলে যায় না। দাগের এপারে সে যেমন চেষ্টা করে দেখলেন, তেমনি যাবার সময় ওপারে গিয়ে দেখুন, হয়তো কাজে লেগে যাবে। স্যার, আপনি তো বলছেন ডিভিসি। ডিভিসি সেটা আবার কি জিনিস? ডিভিসি ডোবানো ভাসানো কর্পোরেশন। হ্যাঁ, প্রথমে আমাকে দাগের এপারে ডেকে এনে ডোবালেন, এখন আবার দাগের ওপারে পাঠিয়ে ভাসাতে চাইছেন। সত্যি আদার জবাব নেই। গড সেভ দ্য কিং, ঈশ্বর ভগবানকে রক্ষা করুন। আপনি ভালো থাকুন, আমি আসুন। মা, মা, আমার টিফিন ক্যারিয়ারটা দেবে? হ্যাঁ, এই নে ধর। তোমার মেজবাবুকে দেখছি না সকাল থেকে, কোথায় গেছে? মন্দিরে গেছে পুজো দিতে। বাবা ফেরেনি? না, মাইনে আনতে গেছেন, বলে গেছেন ফিরতে দেরি হবে। আমি আসছি। হ্যাঁ আয়। আমাকে ডেকেছেন দত্ত? হ্যাঁ হরনাথ বাবু, এই নিন আপনার মাইনেটা।
থ্যাংক ইউ, ধন্যবাদ। রাতে গার্ড দিতে আপনার কোনো কষ্ট হচ্ছে না তো? না না, একটুও না। নমস্কার। নমস্কার। দিদি। তুই একটু দাঁড়া, কথা আছে, আমি পুজো দিয়ে আসছি। আচ্ছা। তোকে হাজারো সেলাম হরো, হাজারো সেলাম। অন্য বটে তোর ভীষ্মের প্রতিজ্ঞা। ভীষ্মদেবকে প্রতিজ্ঞা করতে হয়েছিল তার বাবার মান রক্ষার জন্য, আর আমাকে প্রতিজ্ঞা করতে হলো ছেলের কাছে মুখ রক্ষা করার জন্য। যাকে ওসব কথা শোন, বলছি কি, তোর যতটুকু টাকা দরকার ছিল এই কমাসে মাইনেতে সেটা পেয়ে গেছিস? না, এখনো একটু বাকি আছে, আরো কয়েক মাস লড়াই করতে হবে। শরীরটা ঠিক রাখিস, শেষে আবার অসুখ বিসুখ বাঁধিয়ে অঘটন ঘটাস না। এত সব অঘটন ঘটে গেল, আমাকে কেউ দুলিন চিঠি লিখতে পারলো না? কে লিখবে? বাবার যে দিব্যিকাটা বারণ ছিল দিদি। কিন্তু তোকে এত মন মরা লাগছে কেন? কি হয়েছে? কি হয়েছে রে? আমাকে সব খুলে বল। সাগরকে পড়ানো নিয়ে রাগের মাথায় আমি ওকে অনেক ছোট বড় কথা বলেছিলাম, তার শাস্তি ও আমায় আজও দিচ্ছে দিদি। কি এমন বলেছিলি তুই ঠাকুরপুকে? সেদিন থেকে ও আমার সাথে ঠিক মতো কথাও বলে না, আর এক বিছানায় শুতে ওর ঘেন না। কাঁদিস না মুক্তা, দেখিস সব ঠিক হয়ে যাবে।